বৃষ্টি ছিল না সকাল থেকে, তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তেমনি আমিও হঠাৎ করে আমার বোনের বাড়িতে চলে আসছি। বৃষ্টি তখন ছিল না, কিন্তু আসার পর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও হঠাৎ করে চলে আসছি। তো আপু তো অবাক হয়ে গেছে। তো যাই হোক, আপু বলতেছিল যে অনেক দিন থেকে বৃষ্টি নাই, রোদ, এত রোদ, গরম, মানুষের যে অবস্থা হয়েছে, এই ফুলের গাছগুলোরও অবস্থা খুবই খারাপ। তো আজকে বৃষ্টি হয়েছে, গাছগুলো যেন তাদের প্রাণ আবার ফিরে পেল। এত সুন্দর গাছ। আমার আপু ফুলের গাছ লাগাতে খুবই পছন্দ করে, সবখানেতেই ফুলের গাছ লাগাইছে। তবে এগুলোতে ফুল ধরলে না অনেক ভালো লাগে। তো আজকে অবশ্য বেশি ফুল ছিল না, যদিও দুই একটা গাছে ফুল ছিল, তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি বৃষ্টির কারণে। তো যে জন্য আমি এসেছি, লটকন খেতে এসেছি। এত লটকন ধরেছে কি বলবো, গাছের আগা থেকে গোড়া পর্যন্ত শুধু লটকন আর লটকন ধরেছে। মানে এত সুন্দর লাগতেছিল, আসলে খাওয়া চেনা মানে তাকিয়ে দেখতেই ভাল লাগতেছিল। প্রায় 8 থেকে 10টা গাছ আছে, তো সব গাছেই এভাবে লটকন ধরেছে। এত সুন্দর লটকন ধরেছে। তো সব গাছের ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি ছিল আর বাগানের ভিতর মশা ছিল, বিশেষ করে একটু জোঁক ছিল। বৃষ্টির কারণে জোঁকগুলোর উৎপাত বেড়ে গেছে। আমার ভাগিনা আমার সাথে গিয়েছিল, ওকে একটা জোঁক ধরেছে, তো সেটা দেখে আমি ভয় পেয়েছি, বেশিক্ষণ থাকিনি, চলে আসছি। তবে লটকনগুলো অনেক বড় আর এত মিষ্টি ছিল, আসলে লটকন খাওয়ার জন্যই কিন্তু আসা হয়েছে। এদিকে এসে দেখি যে আপু ভাত বসাই দিয়েছে, ও দুপুরের জন্য রান্না বান্না করতেছিল। তো আমি যেহেতু না বলে এসেছি, সেজন্য ওকে আর কিছু করতে দেইনি, কারণ আমি থাকবো না, আমি চলে যাব। তো আপু অন্য কিছু রান্না করতে চেয়েছিল, আমি দেইনি। এমনিতেই বৃষ্টির মধ্যে আবার এত ঝামেলা করা দরকার ছিল না। তো আপু দুপুরে খাওয়ার জন্য একটু রুই মাছ ভুনা, আলু দিয়ে ট্যাংরা মাছের একটু চচ্চড়ি আর একটু পাতলা করে মুসুরের ডাল রান্না করেছে। তো সেটা দিয়েই খেয়ে আমি চলে এসেছি। অনেক জোর করছিল থাকার জন্য, যদি বৃষ্টি না থামতো, বৃষ্টি থাকতো, তাহলে আমি অবশ্য থেকে যেতাম। যেহেতু বৃষ্টি পরে থেমে গেছে, রোদ উঠেছে, তো ভাবলাম যে না, আর থাকবো না, চলেই যাব। তো আপু রান্না করছিল, আমরা গল্প করতেছিলাম, দুইজনে মিলে রান্নাঘরে গল্প করতেছিলাম। তো রান্না করছিল আর আমি একটা একটা করে নিয়ে রুমের মধ্যে রাখছিলাম। তো প্রথমে ভাজিটা রেখে আসলাম, রুই মাছের ভুনাটাও রেখে আসলাম, এখন এই তো ডালটাও রাখলাম। তো দুইজনে তো অনেক গল্প করলাম। আসলে অনেক দিন পর বোনের সাথে দেখা হলে অনেক কথা থাকে, যে গল্প শেষ হতেই চায় না। তো যাই হোক, তারপর এই তো খেতে বসেছি। তো রান্নাগুলো অবশ্য ভালো হয়েছিল। ওরা বেশি মানুষ না, মাত্র 2জন মানুষ, তো অল্প অল্প করেই রান্না করেছে, তার সাথে আবার আমি ছিলাম, তো ওটা দিয়েই খেয়েছি। রান্নাগুলো ভালো হয়েছিল। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।